আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজও একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। জুমার দিন ফজরের পরে 1 মিনিটের একটি আমল আপনারা অবশ্যই করবেন। দেখে দেখে হলেও একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো সকালের মধ্যে আপনি সুসংবাদ পাবেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে পবিত্র জুমার দিন ফজরের ফরজ নামাজ। দিনী ভাই বোনেরা, অর্থাৎ জুমার নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ নামাজ, অর্থাৎ এই নামাজ হলো এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, বলা হয়েছে জুমার দিনের নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ নামাজ ফজরের ফরজ নামাজ, পবিত্র জুমার দিনের নামাজ। এই গুরুত্বপূর্ণ নামাজটির পরে আমরা একটি আমল করেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের মনে নেক আশা পূরণ করেছেন। কার কি মনে নেক আশা আছে আপনারা এই নিয়ম মেনে ভিডিওটি থেকে জেনে নিয়ে আমলটি একবার হলেও করুন। রব্বুল আলামিন আপনার কল্পনা, আপনার চিন্তার বাইরে থেকে ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমি অনুরোধ করছি নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে নিয়ত করে দেখতে থাকুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার হাদিস। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। আর ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন একটি বিশেষ আমলের কথা বলা আছে। দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এবং ফজরের নামাজের পরে আমাদেরকে আমল করতে হবে, ফজরের ফরজ নামাজের পরে। যেমন কোরআনে আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন জুমা নামে, ঠিক সেরকম ফজরেরও কসম করেছেন তিনি ভাই বোনেরা, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফজর নামেও একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। আর ওই সূরার শুরুতেই মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ করেছেন সূরা ফজরের। হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ আছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর সেই নামাজ যদি জুমার দিনের ফজরের নামাজ হয়, সেই নামাজের চাইতে উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ আর নেই। তাই আমি আপনার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা যদি এই ফজরের ফরজ নামাজ, পবিত্র জুমার দিনের ফজরের ফরজ নামাজ পড়ে ছোট্ট একটি নিয়ম মেনে আমলটি করেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। কারণ ফজরের নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে বলা হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তাআলা সব জানেন, তবুও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত বা সালাতরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ ফজরের ফরজ নামাজটি আমরা আদায় করে অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে ছোট্ট একটা নিয়ম মেনে এই দোয়াটি পড়ব, যে দোয়াকে ইসমে আজমের দোয়া বলা হয়। এটি দোয়া কবুলের একটি অস্ত্র বলা যায়। দিনী ভাই বোনেরা, গুরুত্বপূর্ণ উপায় বলা হয়। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামই হচ্ছে ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন মর্মে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এবং হাদিসে এই বিষয়ে অনেক দিক নির্দেশনাও পাওয়া যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে বেশ কিছু হাদিসে বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট করে বলেছেন এটিই সেই ইসমে আজম। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকেও বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, এটি হলো সেই ইসমে আজম। এই দোয়াটি আপনাকে পড়তে হবে অন্তত 1-2 মিনিট সময় দিয়ে দিন ভাই বোনেরা। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যেই বলে দেব, আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন, স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন। আমি দোয়াটি আবারও দেখাবো নিয়মটি বলার সময়। এই দোয়াটির বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ দুটি দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা দেখে দেখে সুন্দর মতো নিয়ম মেনে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে দোয়াটি পড়তে হবে। আশা করছি সংগ্রহ করে নিয়েছেন, না হলে আমি কিছুক্ষণ পরে আবারও দেখাবো, তখনও ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ এটাই বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। তাই তো ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে দিনী ভাই বোনেরা নিজেদের যার যার একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ছোট্ট ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। এবার নিয়মটি বলে দিচ্ছি যেভাবে আমরা আমলটি করব। ফজরের ফরজ নামাজের পরে পবিত্র জুমার দিন, আজ না পারলে আগামী জুমায় করার চেষ্টা করবেন, অর্থাৎ আজকে হচ্ছে ফজরের ফরজ নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন, বা জুমার ফজরের ফরজ নামাজ দিনই ভাই বোনেরা। অর্থাৎ আমরা প্রথমেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী যে সমস্ত তাসবিহ তাহলিল আছে সেগুলোর আমল করে নিব, যেগুলো সুন্নতি আমল। তারপরে আমরা 11 বার দরুদ শরীফ পাঠ করব, যে কোনো দরুদ পড়ব। কারণ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাই আমাদের দোয়া যেন সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই, তার জন্য আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট যে দরুদটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, কম করে হলো 11 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, এই ছোট্ট দরুদটি 11 বার পাঠ করে নেওয়ার পরে মাত্র 3 বার পাঠ করবেন তিনি ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আপনারা মোবাইলের ছবি উঠাই নিন, স্ক্রিনশট নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলবেন। হাত তুলে আল্লাহর প্রশংসা করবেন প্রথমে, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক আপনি আপনার মনের যত নেক ও ভালো চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলাকে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। পবিত্র জুমার দিন ফজরের পরে নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই 1 মিনিট সময় দিয়ে দরুদ পাঠ পূর্বক দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। নিয়ত করুন, ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং আমরা আগামীকালকে যে নতুন ভিডিওটি দেব সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।